সাভার মডেল থানা থেকে যে অস্ত্র ও গুলি লুট হয়েছিল তা ফেরত দিতে শুরু করেছেন স্থানীয়রা। গণমাধ্যম কর্মীদের আহ্বানে সাড়া দিয়ে দিনভর নানা ব্যক্তি সেনাবাহিনীর কাছে লুণ্ঠিত অস্ত্র ও গুলি জমা দেন। তাদের পরিচয় গোপন রাখা হচ্ছে বলেও জানিয়েছেন সেনা কর্মকর্তারা। টেলিভিশনের সহযোগিতায় একটি শটগান, একটি ওয়ান শটার গান এবং 370 রাউন্ড পিস্তলের বুলেট, একটি ম্যাগজিন এবং 250 সিসার বুলেট যেগুলো রয়েছে এগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি। পুরো প্যাকেটটা আমি বুঝিয়ে দিব। এখানে যেগুলো আছে একটু কাইন্ডলি খুলে একটু বুঝে নেবেন প্রাইস দয়া করে। এই যে এটা একটি ম্যাগজিন দেখছেন এটা, এবং শটগানের গুলি যদি আপনাদের দেখাই, শটগানে কিন্তু অনেক গুলি আছে, এখানে অনেকগুলো গুলি কিন্তু আছে। এগুলো শটগান কিনা আসলে ছড়িয়ে পড়ছে সারা। সাভার মডেল থানায় রোববার দুপুরে সেনাবাহিনীর সার্জেন্ট মোরুবেল হোসেনের কাছে জমা পড়ে 3টি শর্টগান, একটি ওয়ান শুটার গান, একটি পিস্তলের ম্যাগজিন, 370 রাউন্ড পিস্তলের গুলি, 240 রাউন্ড রাবার বুলেট। টেলিভিশনে একটি প্রতিবেদন করার পরে বিভিন্ন মানুষ সাংবাদিক দিদারের সাথে যোগাযোগ করেন। হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেয়া গণমাধ্যম কর্মী দিদারুল ইসলাম জানান, আমি ফেসবুকে এ বিষয়ে জনসচেতনতামূলক একটি পোস্ট দেবার পর অনেকেই আমার সাথে যোগাযোগ করেন। পরিচয় গোপন রাখার শর্তে আমাকে অনেকেই এসব অস্ত্র ও গুলি জমা দেন। সেটা আমি সেনাবাহিনীকে বুঝিয়ে দিই। তিনি জানান, লুণ্ঠিত স্টিলের আলমারি, ফ্রিজ, এসি জমা দেবার জন্য 2 জন ফোন করেছিলেন। সেটা আমার কাছে আসা মাত্রই আমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করব। ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ, কারণ পুলিশের খোয়া যাওয়া এসব অস্ত্র যে কোনো ধরনের অপরাধজনক কাজে ব্যবহৃত হবার সুযোগ রয়েছে। আমরা আহ্বান জানাচ্ছি, যার কাছে থানার লুণ্ঠিত যা কিছু তা নিঃসন্দেহে জমা দিন। নিরাপত্তার স্বার্থেই লুণ্ঠিত অস্ত্রগুলো জমা দেয়া প্রয়োজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি হয়। 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থানা 3টিতে হামলা, ভাঙচুর, অস্ত্র। আমরা বুঝিয়ে দিচ্ছি 240 রাউন্ড বড় বুলেট, অর্থাৎ শটগানের বুলেট, 240 রাউন্ড শটগানের বুলেট বুঝিয়ে দিচ্ছি, এবং পিস্তলের যে গুলিটা রয়েছে, অ্যানিমেশন বলা হয় এটাকে,